হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমরা যারা আজকে লাইভ ক্লাস জয়েন করতে পারোনি বা লাইভ ক্লাস জয়েন করতে পারছো না এরকম কমেন্ট করেছো, তাদের জন্য এই ভিডিওটা। প্রথমে বলে দিই, মোবাইল নাম্বার দিয়ে অলরেডি তোমরা অ্যাপ ডাউনলোড করে ফেলেছো এবং ওটিপি দিয়ে রেজিস্ট্রেশনও করে ফেলেছো। রেজিস্ট্রেশন করার পরে এই রকম একটা ইন্টারফেস দেখাবে। এই প্রত্যেক কটা এই যে ভাগ নিট, আইআইটি, যে স্কুল বোর্ড, পিডাব্লিউ অনলি, আইএ স্কুল প্রিপারেশন, গভর্নমেন্ট এক্সামস, এই যে সেগমেন্টেশনগুলো আছে সেই সেগমেন্টেশনগুলো হচ্ছে এক একটা ক্যাটাগরি। এবারে তোমাকে কোন ক্যাটাগরিতে চুজ করতে হবে? পিডাব্লিউ অনলি আইএস এ তুমি চুজ করতে পারো। তাহলে ক্লিক করলাম পিডাব্লিউ অনলি আইএস। অনলি আইএস এ ক্লিক করার পরে দেখা যাচ্ছে দুটো অপশন, ইউপিএসসি, স্টেট পিএসসি। তাহলে আমরা স্টেট পিএসসি তে ক্লিক করব। স্টেট পিএসসি তে ক্লিক করার পরে দেখা যাচ্ছে টোটাল 3টে পিএসসি আছে, তার মধ্যে আমরা ডাব্লিউবিপিএসসি তে ক্লিক করব। ডাব্লিউবিপিএসসি তে ক্লিক করার পরে এই অটোমেটিক্যালি দেখো ব্যাচেস অপশনটা হাইলাইট হয়ে রয়েছে, তার মানে তোমার কাছে কি কি ব্যাচ অ্যাভেলেবেল রয়েছে এই ব্যাচের সেকশনে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। এইবার ধরো এইখান থেকে তুমি যে ব্যাচ, যে কোনো একটা ব্যাচ যদি পারচেস করো, তাহলে সেই সেগমেন্টেশনটা বা সেই পারচেস করার পরে কিন্তু এই ব্যাচেস অপশানে সেই ব্যাচটার দেখাবে না। তাহলে কোথায় দেখাবে? দেখাবে হচ্ছে স্টাডি অপশানে গিয়ে। স্টাডি অপশানে গিয়ে দেখবে মাই ব্যাচেস এর মধ্যে তোমার এই যে ব্যাচগুলো তুমি পারচেস করে ফেলেছো সেই ব্যাচের লিস্টগুলো দেখাবে। এবার এই যে লিস্টগুলো দেখাচ্ছে সেইখান থেকে তোমাকে চুজ করতে হবে যে ব্যাচে তুমি ক্লাস করতে চাও সেই ব্যাচে গিয়ে লেট স্টাডি। এবার লেট স্টাডিতে গিয়ে যদি দেখছো যে তুমি লাইভ ক্লাস দেখতে পাচ্ছ না, এবার তোমাকে কি করতে হবে? একবার ব্যাক করে যাও। ব্যাক করে গিয়েই যখনই দেখবে এইখানে চলে এসছে, মানে স্টাডি সেকশনের এই হোম পেজটায় চলে এসছে, এই যে ওপরে যে লেখা রয়েছে দেখো উত্তরণ এসএসসি ফাউন্ডেশন ব্যাচ, এইটা কিন্তু ওপরে চলে আসবে। বা তোমার যদি মাল্টিপল ব্যাচেস থাকে কিনা, তাহলে এইখানে ক্লিক করলে দেখবে নিচ থেকে সিলেক্ট অ্যান অপশন, মানে এখানে আমার যেহেতু একটা ব্যাচ সাবস্ক্রাইব করা রয়েছে সেখানে আমাকে একটা ব্যাচই দেখাচ্ছে। যদি 5টা ব্যাচ কারোর থাকে এখানে 5টা ব্যাচ লিস্ট দেখাতো, তাহলে সেই ব্যাচটাতে ক্লিক করলেই তোমাকে কিন্তু এই যে সেগমেন্টেশনটা দেখাচ্ছে যে টুডেজ ক্লাস, উইকলি শিডিউল, এই সেগমেন্টেশনেই কিন্তু তোমার আজকে যদি লাইভ থাকে এখানে লাইভটাকে শো করবে। আজকে এই যে সেগমেন্টেশনটা দেখছো ম্যাথস লেকচার 70 জিওমেট্রি 1, এটা কিন্তু আজকের ক্লাস সকাল 8:30টায় হয়েছে। 8:30টার সময় এইখানেই কিন্তু তুমি লাইভ দেখতে পেতে, ঠিক আছে? এরপরে যদি দেখা যায় যে তুমি এই লাইভ ক্লাস করার পরে এই লাইভ ক্লাসের যে রেকর্ডেড ভার্সান বা লাইভ ক্লাস তুমি করতে পারোনি, এই লাইভ ক্লাসের রেকর্ডেড ভার্সান তুমি দেখতে চাইছো, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাকে কি করতে হবে? ভিউ অল অ্যাক্সেস অল ক্লাসেস, ভিউ অল ক্লাসেস ক্লিক করার পর এইখানে ডেসক্রিপশন এবং অল ক্লাসেস রয়েছে, এখানে আমি অল ক্লাসেসে চলে যাব। এবারে দেখো এখানে যতগুলো সাবজেক্ট রয়েছে প্রত্যেক কটা সাবজেক্টের যে ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসগুলো কিন্তু তুমি রেকর্ডেড ভিডিও দেখতে পাবে। যদি আমি ম্যাথস চুজ করি তাহলে দেখো ম্যাথসের অপশানে এখানে দেখাচ্ছে অল কন্টেন্ট, এই অল কন্টেন্টে যাবে। অল কন্টেন্ট দেখো লেকচার আর নোটস, এই লেকচার অপশানে গিয়ে দেখবে যতগুলো ক্লাস হয়েছে শুরু থেকে শেষ অবধি প্রত্যেক কটা ক্লাস কিন্তু তুমি দেখতে পাবে। এবং এর নোটস কোথা থেকে পাবে? এই পাশেই যে একটা অপশান আছে দেখো নোটস, সেই নোট সেকশনে যাও, সেই দেখো ম্যাথস ক্লাস 17 আজকে 10 তারিখ ক্লাস হয়েছে, তার ম্যাথস 71 নম্বর ক্লাসের ক্লাস নোট। এখানে যদি আমি ক্লিক করি তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি দেখতে পাবো লোডিং হবে কিছু করে, এই যে নোটস, এই নোটস বেরিয়ে গেল, ঠিক আছে? তো এই আবার ব্যাক করে চলে যাও। এবার লেকচারে দেখো আজকে কিন্তু ম্যাথ 71 নম্বরই ক্লাস হয়েছে। তো এই রকম ভাবে দেখতে হবে ক্লাস। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, এই জায়গাটা যে জায়গাটাতে তোমাদের সমস্যা হচ্ছে, যে স্টাডি সেকশনে গিয়ে যে স্টাডি সেকশনটা হচ্ছে, একটা জিনিস মনে রাখবে, ব্যাচেস অপশন এবং স্টাডি অপশন দুটোর মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে ব্যাচ সেকশনে যে ব্যাচগুলো তোমাকে শো করবে সেটা হচ্ছে পারচেস করার আগে কি কি ব্যাচ তোমার কাছে অ্যাভেলেবল রয়েছে। এবার পারচেস করার পর তুমি কি কি ব্যাচ তোমার পারচেস করা হয়ে গেল সেটা দেখতে গেলে তোমাকে স্টাডি সেকশনে গিয়ে মাই ব্যাচেস, এই যে স্টাডি সেকশনে গিয়ে মাই ব্যাচেস অপশনে ক্লিক করতে হবে। এখানে দেখো আমার এই ব্যাচটাই পারচেস করা রয়েছে। তো সেই জায়গা থেকে দেখতে গেলে এই যে পারচেস করা ব্যাচটাতে গিয়ে আমি কোথায় যাব? লেট স্টাডি। এবার লেট স্টাডিতে গিয়ে আমাকে এই জিনিসটা দেখাচ্ছে ডেসক্রিপশন এবং অল ক্লাসেস। এবার এখানে আমি লাইভ ক্লাস দেখতে পাচ্ছি না, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে কি হবে? ওপরে উত্তরণ এসএসসি বলে যে জায়গাটা ফাউন্ডেশন দেখা যাচ্ছে ওর বাঁ দিকের অ্যারোতে ক্লিক করব। বাঁ দিকের অ্যারোতে আবার মাই ব্যাচেস দেখা যাচ্ছে, আবার আমি বাঁ দিকের অ্যারোতে ক্লিক করব।
ক্লিক করার পরে দেখো এইবার উপরে উত্তরণ এসএসসি 2025 এই ব্যাচটা শো করছে, এই নামটা শো করছে। এইখান থেকে তুমি যদি ব্যাচটা চেঞ্জ করতে চাও তাহলে এইখানে ক্লিক করতে হবে, নিচে সিলেক্ট অ্যান অপশন আসবে। এখানে যদি কারোর 5টা ব্যাচ বা 10টা ব্যাচ কেনা থাকে তাহলে সেক্ষেত্রে সে 10টা ব্যাচের লিস্ট দেখতে পাবে। সেই লিস্ট থেকে যে ব্যাচে সে ক্লাস করতে চাইছে পার্টিকুলার সেই ব্যাচে ক্লিক করলে এই যে ইন্টারফেসটা তোমরা এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে পাচ্ছ টুডেজ ক্লাস, এই ইন্টারফেসে তোমরা দেখতে লাইভ সেগমেন্টেশনটা দেখতে পাবে। এই রকম ভাবেই কিন্তু লাইভ ক্লাস তোমাদেরকে করতে হবে। তো আশা করি এরপরে আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। যদি সমস্যা হয় বা লেট স্টাডিতে গিয়ে তোমরা ব্যাচ এই অপশানে আসতে পারছো না তাহলে সেক্ষেত্রে লাস্ট তোমাদের আরেকবার লগ আউট করে লগ ইন করে এই ইন্টারফেসে চলে আসতে হবে। এই ইন্টারফেসে আসলেই তোমরা লাইভ সেগমেন্টেশনটা দেখতে পাবে। এখন যেহেতু লাইভ ক্লাস নেই সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি তোমাদের লাইভ হচ্ছে সেটা আমি দেখাতে পাচ্ছি না। তো যখনই এই ইন্টারফেসেই তোমরা লাইভ দেখতে পাবে তোমরা চেষ্টা করে দেখো, আশা করি এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে।